প্রোস্টেট ক্যান্সার আসলে এটি শুধুমাত্র পুরুষদের হয়ে থাকে এবং এটি একটি বৃদ্ধ বয়সের অসুখ আমরা বলতে পারি। কারণ প্রোস্টেট ক্যান্সার সাধারণত 50 বছরের আগে আসলে হয় না বললেই চলে। বয়স যত বাড়তে থাকে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি তত বেশি বাড়তে থাকে। দুটো রিস্ক ফ্যাক্টর আসলে থাকে, একটা হলো যে পুরুষ মানুষ হওয়াই কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। প্রত্যেক পুরুষ মানুষের জন্যই এই রিস্কটা রয়ে গেছে, কারণ আসলে আমরা ইচ্ছা করলেই কিন্তু জেন্ডার পরিবর্তন করতে পারি না। এবং এটা আসলে কত বছর বয়স থেকে বা কীভাবে আমরা এটা বুঝতে পারবো, বয়স যত বাড়তে থাকে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হতে থাকে এবং প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে বা প্রস্রাব আটকায় যেতে পারে, অথবা অন্য কোনো লক্ষণ যেমন কোমর ব্যথা নিয়ে আসতে পারেন। এটা কি আসলে পুরোপুরি বংশগত বলা যাবে না, 5 থেকে 10% এটা বংশগত হতে পারে। আমাদেরকে চেষ্টা করতে হবে, যদি বংশে কোনো প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে যেই বয়সে বংশে রোগটি নির্ণয় হয়েছে তার 10 বছর আগে থেকে স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, শরীরের ওজন নিয়ন্ত্রণ রেখার মধ্যেই রাখতে হবে যাতে স্থূলতায় না ভোগেন। এবং যেহেতু ওবেসিটি কিন্তু প্রোস্টেট ক্যান্সারের একটা ঝুঁকিপূর্ণ কারণ, আর যেটা করতে হবে যে চর্বি জাতীয় খাবার বয়স বেশি হতে থাকলে তখন অ্যাভয়েড করতে হবে। স্ক্রিনিং আমরা কিভাবে করতে পারি? আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে এবং PSA প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এই দুটো টেস্টের মাধ্যমে কিন্তু আমরা জেনে নিতে পারি যে প্রোস্টেট ক্যান্সার হওয়ার রিস্ক আসলে কতটা আছেন। এরপরে আমরা যেতে পারি যে রোগটা কিভাবে নির্ণয় করা যেতে পারে। আমরা একটি বায়োপসি নিয়ে, প্রোস্টেট গ্ল্যান্ডের একটি বায়োপসি নিয়ে আমরা কিন্তু কনফার্ম হয়ে যেতে পারি যে আসলে প্রোস্টেট ক্যান্সার আছে বা নাই। এবং তারপরে আসলে যে প্রোস্টেট ক্যান্সার এটা কতটুকু জায়গা জুড়ে এটা বিস্তৃত আছেন অথবা মেটাস্টেটিক কোনো ফোকাই আছে কিনা, সেটার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। যেমন ধরেন সিটি স্ক্যান অফ চেস্ট, সিটি স্ক্যান অ্যাবডোমেন, সিটি স্ক্যান অফ পেলভিস, বোন স্ক্যান, অথবা শুধুমাত্র পেট স্ক্যান হোল বডি করলেও আমরা জেনে নিতে পারি। প্রজনন ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তবে কিছু ঔষধ আছে যেগুলো টেস্টোস্টেরন লেভেল কমায়। সেই টেস্টোস্টেরনের যে ইফেক্টগুলো থাকে সেগুলো ওল্ড এজে এরকম কিছু সাইড ইফেক্ট হতে পারে, তবে আসলে বার্ধক্য জনিত কারণেই কিন্তু মানুষের এই চাহিদা তখন কম থাকে। সেটি ওষুধের কারণে খুব একটা না, বয়সের কারণেই ওই চাহিদা কম থাকে, তবে ওষুধের কারণেও কিছুটা হতে পারে। আমরা যদি চিকিৎসার কথা চিন্তা করি তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে রোগীর ক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টর আছে। যেমন রোগীর যদি ওজন বেশি থাকে তাহলে তাকে ওজনটা একটা আদর্শ লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে এবং রোগীকে বলতে হবে চর্বি জাতীয় খাবার কম খাওয়ার জন্য, কারণ এই দুটো রিস্ক ফ্যাক্টর কিন্তু আসলে প্রোস্টেট ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ। দেন আসলে চিকিৎসাটা হয়ে থাকে যে কোন স্টেজে রোগটা নির্ণয় করা হয়েছে তার উপরে চিকিৎসার বিভিন্ন প্রোটোকল রয়েছে এবং বাংলাদেশের চিকিৎসা সমস্ত ধরনের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে রয়ে গেছে, যেমন রেডিওথেরাপি, কেমোথেরাপি বা সার্জারি, সব ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। শুধুমাত্র রোবোটিক সার্জারি যেটি অত্যাধুনিক, এটি বাংলাদেশে এখনও শুরু হয়নি, হয়তো 2-1 বছরের মধ্যে এটি শুরু হয়ে যাবে। তবে কেমোথেরাপি এবং সার্জারি বা রেডিওথেরাপি এটা সব ধরনের ঔষধই আমাদের দেশে এখন অ্যাভেলেবল এবং রোগীরা নিশ্চিন্তে ডক্টরের সাথে কনসালটেশন করতে পারেন এবং চিকিৎসায় অংশগ্রহণ করতে পারেন। সবচেয়ে আশার কথা হলো যে প্রোস্টেট ক্যান্সার নিয়ে আসলে কোনো রোগী মারা যান না, যেহেতু একটা বৃদ্ধ বয়সের অসুখ। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা জেনেছি সেটা হলো যে বৃদ্ধ বয়সের কারণে অন্যান্য রোগের কারণে হয়তো এই রোগী মৃত্যুবরণ করতে পারেন, তবে প্রোস্টেট ক্যান্সারের কারণে আসলে মৃত্যুবরণ করার কথা নয়। এটার সব ধরনের চিকিৎসাই বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে আছে এবং এই রোগটি যে কোনো পর্যায়েই আমরা কন্ট্রোলে রাখতে পারি। যে কোনো রোগীর ক্ষেত্রেই এটা হয়ে থাকে, যখন কেউ শুনতে পায় যে তার শরীরে ক্যান্সার নামক কোনো রোগের উপস্থিতি আছে তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েন
এবং তার সাথে তার পরিবারের লোকজনও কিন্তু ভেঙে পড়েন। কিন্তু বুঝতে হবে যে সব ক্যান্সার কিন্তু সমানভাবে মারাত্মক নয় এবং সব ক্যান্সারই জীবনের জন্যে একেবারেই মৃত্যু ঘটাবে এমন ভাবার কোনো কারণ নাই। কারণ প্রোস্টেট ক্যান্সার থেকে আসলে মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আসলে বিশ্বস্ততার সাথে ডক্টরের উপরে নির্ভরশীল হতে হবে, ডক্টরের কথা বিশ্বাস করতে হবে, ধৈর্য সহকারে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে আছে এটা বিশ্বাস রেখেই কিন্তু আসলে চিকিৎসার ডিসিশনটা নিতে হবে। অনেক রোগী আছেন যে বিভিন্ন ডক্টরের কাছে যান এবং বিভিন্ন ধরনের কথা শুনেন, ফলে তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন। আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রাতিষ্ঠানিক যেই সব জায়গায় ক্যান্সারের চিকিৎসা হয় সরকারি ব্যবস্থাপনায়, লাইক ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল বা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে কিন্তু ক্যান্সার বিভাগ আছে, সেই জায়গায় গিয়ে যদি ক্যান্সার বিশেষজ্ঞর সাথে কথা বলেন তাহলে রোগী আশ্বস্ত হবেন বলে আমি আশা করি। সার্জারিতে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে, তবে সেটি আসলে পূর্বে বেশি ঘটতো। ইদানিং সার্জারির সাইড ইফেক্ট নেই বললেই চলে, কারণ আমাদের দেশে এখন অনেক দক্ষ সার্জন রয়ে গেছেন এবং আমাদের দেশে যে কেমোথেরাপি বলেন মেডিকেল অনকোলজিস্টের সংখ্যাও এখন অনেক বেড়ে গেছে। বাংলাদেশে এখন ইমিউনোথেরাপি যেগুলো আছে সেই ওষুধগুলোও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাওয়ার কারণে আসলে চিকিৎসা এখন একেবারেই হাতের নাগালে এবং রোগী নিশ্চিন্তে বাংলাদেশে এই চিকিৎসা নিতে পারেন এবং এই রোগটি অবশ্যই কন্ট্রোলে রাখা সম্ভব। এবং আমরা বলি যে বয়স বাড়তে থাকার কারণে তাকে স্ক্রিনিংয়ের আওতায় থাকতে হবে যাতে রোগটি শুরুতেই ধরা পড়ে। রোগটি শুরুতে ধরা পড়লে একদম সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। না, প্রজনন ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তবে কিছু ঔষধ আছে যেগুলো টেস্টোস্টেরন লেভেল কমায়। সেই টেস্টোস্টেরনের যে ইফেক্টগুলো থাকে সেগুলো ওল্ড এজে এরকম কিছু সাইড ইফেক্ট হতে পারে, তবে আসলে বার্ধক্য জনিত কারণেই কিন্তু মানুষের এই চাহিদা তখন কম থাকে। সেটি ওষুধের কারণে খুব একটা না, বয়সের কারণেই ওই চাহিদা কম থাকে, তবে ওষুধের কারণেও কিছুটা হতে পারে। প্রোস্টেট ক্যান্সার যেহেতু পুরুষদেরই হয়ে থাকে এবং এটি ওল্ড এইজের একটা ডিজিজ, তাহলে আমরা বলতে পারি যে 50 বছর বয়সের পরে স্ক্রিনিং করবে বা স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করবে, যেমন একটা আলট্রাসোনোগ্রাম করবে এবং রক্ত থেকে সেরাম পিএসএ মানে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এই টেস্টটি করবে। এই দুটো টেস্ট করলেই কিন্তু আসলে বোঝা যাবে যে প্রোস্টেট ক্যান্সারে তার ক্যান্সার হওয়ার ঝুঁকি কতটা আছে এবং এর থেকে তিনি সচেতন হতে পারবেন এবং যদি সম্ভাবনা থেকে থাকে তাহলে আর্লি রোগটি ডিটেকশন করা যেতে পারে এবং শুরুতেই যদি রোগটি আমরা ধরতে পারি তাহলে তাকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব।